টিউটোরিয়ালে আমরা দেখব কিভাবে একটা প্রফেশনাল ইমেল লিখতে হয় in 4 easy steps. Okay, so the first one in here we have যে আমাদেরকে ফার্স্টে বুঝতে হবে যে একটা ইমেলের মেইন এলিমেন্টস গুলো কি কি থাকে। নাম্বার 1 এ আছে, দেখেন এখানে লেখা আছে start with a clear subject line. Number 2, use a proper greetings. Number 3, write a short and clear message. Number 4, end with a polite closing. সো আমি এখন আপনাদেরকে দেখাবো কিভাবে 1 2 3 4 আমরা ইন ডিটেলস আমরা এই ভিডিওটাতে শিখবো, ক্লাসটাতে দেখবো। সো স্টার্ট উইথ আ ক্লিয়ার সাবজেক্ট লাইনস। এটা মানেটা কি? স্টার্ট উইথ আ ক্লিয়ার সাবজেক্ট লাইন মিনস আপনি যাকে ইমেলটা পাঠাচ্ছেন বা ইমেলের যে সাবজেক্টটা আছে সেটা পড়ে যাতে বুঝতে পারে যে এই ইমেলের পারপাসটা কি। ওকে, তাহলে এই ইমেলের পারপাসটা কি আমরা যদি এখানে একটু লিখে ফেলি, সেটা হচ্ছে আপনার সবসময় রিডার যাকে আপনি পাঠাচ্ছেন ওই রিডারটাকে স্পেসিফিক্যালি আপনি পারপাসটা বুঝাই দিবেন এই সাবজেক্ট লাইনে। ক্লিয়ার? সো আমরা এখানে কি লিখতে পারি, হয়তো বা ফর এক্সাম্পল মিটিং রিকোয়েস্ট, মিটিং রিকোয়েস্ট এরপর দিতে হবে। মনে করেন একটা স্পেসিফিক ভাবে দিতে হবে। স্পেসিফিক যদি আমি দিই তাহলে মিটিং রিকোয়েস্টটা কত দূর, মনে করেন টিউসডে at 3 p.m. ওকে, সো এখানে কি বলা হতেছে, মেক ইট শর্ট স্পেসিফিক, যাতে কেন আমরা শর্টও করতেছি এবং স্পেসিফিক করতেছি, বিকজ রিডার যাতে বুঝতে পারে, রিসিভার যাতে বুঝতে পারে আচ্ছা ঠিক আছে এইটার পারপাসটা কি, ইমিডিয়েটলি যাতে ও বুঝতে পারে এটার পারপাসটা কি। এর জন্য আমরা কি করব, সাবজেক্ট লাইনটা অলওয়েজ শর্ট অ্যান্ড প্রেসাইজ করব এবং স্পেসিফিক করব। ওকে, সো এটা হতে পারে একটা আমরা দিতে পারি মিটিং রিকোয়েস্ট টিউসডে এট 3 p.m. তারপরে যদি চাই আর কি কি দেওয়া যায়, তো মনে করেন যে আপনি লিভে আছে, লিভ রাইট, সো লিভ অ্যাপ্লিকেশন লিখতে পারেন, লিভ অ্যাপ্লিকেশন ফর স্পেসিফিক হইতে হবে কিন্তু জিনিসটা একটু খেয়াল রাখেন। তো আমরা কি লিখতে পারি স্পেসিফিকের জন্য ফর 12 ডিসেম্বর, স্পেসিফিক, শর্ট, পারপাসফুল, ইমিডিয়েটলি বুঝতে পারতেছে সাবজেক্টের লাইনটা পড়ে যে অ্যাকচুয়ালি আপনার এই ইমেলটা কেন আপনি লিখেছেন। ওকে, তারপরে মনে করেন মান্থলি সেলস, মান্থলি সেলস রিপোর্ট। ওকে, সো রিপোর্ট, রিপোর্ট। সো আমাদের ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট যে পার্টটা শিখতে হবে সেটা হচ্ছে স্টার্ট উইথ আ ক্লিয়ার সাবজেক্ট লাইন। সো আপনার সাবজেক্ট লাইন যদি ক্লিয়ার থাকে তাহলে আপনার রিসিভার কি কি করতে পারবে, ইমিডিয়েটলি বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি এই ইমেলের পারপাসটা কি। নেক্সট উই হ্যাভ ইউজ আ প্রপার গ্রিটিং, রাইট? সো গ্রিটিংস মানে কি, আমাদের ফার্স্টে গ্রিটিংসটা বলার আগে আমাদের অডিয়েন্সটাকে সিলেক্ট করে নিতে হবে। লাইক অডিয়েন্সটা কি, মনে করেন আপনি কি একজন স্যারকে লিখতেছেন এই ইমেলটা পাঠাচ্ছেন, নাকি আপনি একজন ম্যাডামকে লিখতেছেন, নাকি আপনার এইচআর কে লিখতেছেন, নাকি একজন স্পেসিফিক পার্সনকে লিখতেছেন, রাইট? তাহলে আমরা এখানে কি করতে পারি, তো আমাদের রিসিভার যিনি রিসিভ করবেন তাকে খুব পোলাইটলি অ্যাড্রেস করতে হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি ফর এক্সাম্পল ডিয়ার স্যার, দেন ইফ ইটস এ ফিমেল দেন আপনি কি করতে পারেন অডিয়েন্সকে ডিয়ার ম্যাডাম। তারপরে আপনার মনে করেন যে আপনার টিমকে আপনি একটা শর্ট ইমেল পাঠাচ্ছেন, রাইট? আপনি লিখতে পারেন তখন ডিয়ার টিম। তারপরে আপনার মনে করেন যে একজন ক্লায়েন্টকে আপনি একটা ইমেল লিখতেছেন, রাইট? তো তাহলে আমরা কি করবো, পোলাইটলি ক্লায়েন্টের নেমটা লিখে দিব, ডিয়ার, ইটস নট ডিয়ার, সো যেহেতু পোলাইটলি লিখবো আমরা তাহলে লিখতে পারি হ্যালো মিস্টার রাহিম। ওকে, সো ডিয়ার স্যার হইতে পারে, ম্যাডাম হইতে পারে, ডিয়ার টিমে যদি আপনি দেখেন টিম হইতে পারে, দেন আপনার
অডিয়েন্স যদি হয় আপনি একজন ক্লায়েন্টকে লিখতেছেন, তাহলে আপনি কি করতে পারেন, ওনার নেমটা লিখে সুইটেবলি পোলাইটলি লিখতে পারেন, হ্যালো মিস্টার রাহিম। তাহলে আমাদের কি হলো, নাম্বার 2 যেটা ছিল ইউজ আ প্রপার গ্রিটিং। তো আমরা প্রপার গ্রিটিংসটা কিন্তু আমরা অডিয়েন্সে সিলেক্ট করে আমরা সুন্দর মতো লিখে ফেলতে পারবো। তারপরে আসি আমাদের রাইট আ শর্ট অ্যান্ড ক্লিয়ার মেসেজ। রাইট আ শর্ট অ্যান্ড ক্লিয়ার মেসেজ, রাইট? সো বেসিক্যালি দিস ইজ ইয়োর বাডি, রাইট? এই প্যারাগ্রাফটা কি হবে আপনার যে ইমেলের মেইন যে বডিটা আছে, রাইট? সো এখানে আমরা কি করব, এখানে একটা ইন্টারেস্টিং জিনিস আছে। সো এই জায়গাটাকে আমরা খুবই সিম্পল রাখবো, ওকে? সিম্পল রাখবো কি, যে আপনার ফার্স্টে পারপাস করব, ডিটেলস করব, দেন আপনার অ্যাকশনস করব। তাহলে আমরা কি করব, যে পারপাস, ডিটেলস অ্যান্ড দেন অ্যাকশনস। সো পারপাসটা কি হইতে পারে, যে ওয়াই ইউ আর রাইটিং, আপনি এটা কেন লিখতেছেন, পারপাস। তারপরে আমার নাম্বার 2 তে কি আছে, যে ডিটেলস, রাইট? সো ডিটেলস ইজ হোয়াট এক্স্যাক্টলি ইউ নিড, ওকে? সো আপনি ডিটেলসটা এটা ইনক্লুড করে নেবেন। তারপর আছে আমার অ্যাকশনস, হোয়াট ইউ ওয়ান্ট দেম টু ডু। সো অ্যাকচুয়ালি আপনি যে ইমেলটা পাঠাইতেছেন, এই ইমেলটার মধ্যে আপনার কি লাগবে, রাইট? ওটা এক্স্যাক্টলি আপনি লিখবেন এই বডিটাতে। তারপর আপনি লিখবেন হচ্ছে ওই যে আপনি জিনিসটা বললেন, এরপর আপনার বাইর করতে হবে যে আমার কি অ্যাকশনটা লাগবে। অ্যাকচুয়ালি আপনি যে এই ইমেলটা সেন্ড করতেছেন, যে টিমের কাছে লিখতেছেন বা স্যারের কাছে লিখতেছেন বা মিস্টার রাহিমের কাছে লিখতেছেন, অ্যাকচুয়ালি আপনি কি চান, রাইট? সো দ্যাট উড বি ইয়োর অ্যাকশন পার্ট। সো আমরা এখানে কি করতে পারি, যেমন একটা একটা লাইন লিখি, আমরা লিখে ফেলি, আই এম রাইটিং টু ইনফর্ম ইউ দ্যাট দ্য রিপোর্ট ইজ completed, ওকে? সো দিস ফার্স্ট লাইন, আমি এখানে একটা এক্সাম্পল দিয়েছি। সো এই ফার্স্ট লাইনটাতে বোঝাচ্ছে হচ্ছে কি আপনি হোয়াট এক্স্যাক্টলি ইউ ওয়ান্ট, রাইট? দ্য ডিটেলস, রাইট? সো এখন আপনি তো এটা ডিটেলস লিখে দিলেন, এরপর আমাদের কি পার্টটা ছিল, আমাদের পার্টটা ছিল অ্যাকশনটা, রাইট? সো আমরা নিচের লাইনে যে একটা অ্যাকশনসটা লিখে দিই, কাইন্ডলি রিভিউ ইট অ্যাট ইয়োর কনভেনিয়েন্স, কনভেনিয়েন্স, ওকে? তো আমার হয়ে গেল রাইট আ শর্ট অ্যান্ড ক্লিয়ার মেসেজ, ওকে? তারপরে যদি চলে যাই আপনার নাম্বার 4-এ, উই হ্যাভ এন্ড উইথ আ পোলাইট ক্লোজিং। পোলাইট মিনস হোয়াট, ইউ আর শোয়িং দ্য নর্ম, রাইট? আপনাকে খুব আন্তরিকতা দেখাচ্ছে, রাইট? ইউ আর বিং ভেরি জেন্টল, রাইট? সো পোলাইটে আমরা কি করতে পারি, ক্লোজিংটা, এটা কিন্তু ক্লোজিং এটা খুবই ভেরি ইম্পর্টেন্ট। ম্যাক্সিমাম ইমেল সেন্ডারকে দেখা যেতেছে নিচে আপনাদের ক্লোজিং এর লাইনসগুলা কারেক্ট থাকে না, বা কিভাবে প্রপারলি ফিনিশ করতে, এই জিনিসগুলো আপনারা মানে ম্যাক্সিমামই দেখা যায় যে বুঝে না, বা জিনিসটা কুইক ইমেল লিখতে গিয়ে ওই নিচের পার্টটা আপনারা মিস আউট করে যায় আর কি। সো আমরা কি করবো, সবসময় এখানে একটা প্রফেশনাল, এর জন্য আমরা একটা প্রফেশনাল সাইন অফ এর দিকে যাব। এক্সাম্পল কি হতে পারে, ফর এক্সাম্পল থ্যাংক ইউ। তারপর আর কি হতে পারে, রিগার্ডস। তারপর হতে পারে সিনসিয়ারলি। এরপর আপনি কি করবেন, থ্যাংক ইউ, রিগার্ডস, সিনসিয়ারলি, দিস আর দ্য কমন প্র্যাকটিস, রাইট? সো এরপরে আপনি কি করবেন, আপনি আপনার কি করবেন, অ্যাড ইউর নেম, আপনি আপনার নাম দিবেন, তারপরে আপনার টাইটেল দিবেন, অ্যান্ড আপনার কন্ট্যাক্ট। যদি এই জিনিসটা আপনার দরকার হয় তাহলে আপনার এই 3টা জিনিস কি করবেন, অ্যাড করে দেবেন, ওকে? সো অ্যাড করে দেওয়া, ইটস দ্য বেস্ট প্র্যাকটিস, ইট লুকস রিয়েলি প্রফেশনাল। সো কি করতে পারেন আপনারা, আমি এখানে সুন্দর করে লিখে দিই, দেন অ্যাড ইয়োর নেম, জব টাইটেল অ্যান্ড কন্ট্যাক্ট, ওকে?
সো দিস ইজ হাউ ইউ এক্স্যাক্টলি ফিনিশ ইয়োর ইমেল। ওকে, সো এইভাবে করে আপনারা যদি আপনাদের ইমেলটা সাজান উইথ দিস 4 স্টেপস, ওকে, সো ইট উইল লুক রিয়েলি প্রফেশনাল, এবং এই প্রফেশনাল ইমেল দেখে কিন্তু একটা নাইস ইমপ্রেশন ক্রিয়েট করতে পারবেন। থ্যাংক ইউ।